যা কিছু শিখবেন অনুকরণের মাধ্যমে শিখবেন। হ্যাঁ বন্ধুগণ, আপনি যে কোনো কিছুই অনুকরণের মাধ্যমে যদি শিখেন তাহলে দীর্ঘদিন মনে রাখতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পরে বিষয়টি বুঝে নেয়। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা ইটের ব্যবহার নিয়ে আলোচনা করব। ইট ইংলিশ ল্যাঙ্গুয়েজে 16টি গঠনের ব্যবহার রয়েছে এবং প্রতিটি গঠনের সাথে আবার বহুমাত্রিক বাক্য এবং বহু অক্সিলারি ভার্ব যুক্ত করে মানে শত শত নয় হাজার হাজার বাক্য বানিয়ে পড়া যায়। সে সকল বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে 1 থেকে 12 পর্যন্ত মানে নিয়মকানুন নিয়ে ভিডিও লেকচার আমরা ইতিমধ্যে তৈরি করে ফেসবুক ইউটিউব দিয়েছি, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। আজকে আমরা আলোচনা করব এখান থেকে 13, 14, 15 নিয়ে আলোচনা করব। তাই আসুন পুরো ভিডিওটি দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। হ্যাঁ বন্ধুগণ, এই বইটির উপর ইতিমধ্যে 550-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যারা ভিডিও লেকচার দরকার তারা প্যান্ডেবের মাধ্যমে পুরো বইয়ের ভিডিও লেকচার নিতে পারবেন স্বল্প মূল্যে। তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। হ্যাঁ, এখন আসুন আমরা শিখব 13, 14, 15 নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। লক্ষ্য করে এই একটি আনন্দ বিষয় যে সে A+ পেয়েছে। ইট ইজ এ ম্যাটার অফ প্লেজার দ্যাট হি হ্যাজ গট A+। হ্যাঁ বন্ধুগণ, এটা একটা আনন্দ বিষয় যে আমার বোন A+ পেয়েছে। এটা একটা আনন্দ বিষয় যে সে চাকরিটি পেয়েছে। এটা একটা আনন্দ বিষয় যে বাংলাদেশ ক্রিকেট খেলায় জয়লাভ করেছে। এটা একটা আনন্দ বিষয় যে তিনি আমাকে কিছু টাকা দিয়েছেন। এটা আনন্দ বিষয় যে সে আমাদেরকে আপ্যায়ন করেছে। এটা একটা আনন্দ বিষয় যে আমরা পরীক্ষা পাশ করেছি। এই যে বিষয়গুলি আছে, ইট ইজ এ ম্যাটার অফ প্লেজার দ্যাট, এই অংশটা ঠিক থাকবে। আর এই বাক্যটা এরূপ গঠনের বাক্য হাজার হাজার বাক্য বানিয়ে এখানে পড়া যাবে। বিশ্বাস রাখুন, যে কোনো ভার্ব দিয়ে কিন্তু যে কোনো ভার্ব, প্রায় অধিকাংশ ভার্ব দিয়ে কিন্তু বিভিন্নভাবে বাক্য বানিয়ে পড়তে পারবেন। শুধু আপনাকে নিয়মটি শুধু মনে রাখতে হবে। তারপর আসেন, ইট ইজ এ ম্যাটার অফ টেনশন দ্যাট, এটা একটা চিন্তার বিষয় যে হি মে নট পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষা পাস নাও করতে পারে। এটা একটা চিন্তার বিষয় যে সে আজকে নাও আসতে পারে। এটা একটা চিন্তার বিষয় যে আমি হয়তো চাকরিতে নাও পেতে পারে। এটা একটা চিন্তার বিষয় যে সে পড়াশোনা ভালো নাও করতে পারে। এটা একটা চিন্তার বিষয় যে সে চাকরিতে নাও পেতে পারে। এই যে বিষয়গুলো হলো যে এটা একটা চিন্তার বিষয়, আনন্দ বিষয়, দুঃখের বিষয়। তারপর এটা একটা মানে অনুতাপের বিষয়। এই জাতীয় যত মানে আছে সবগুলা বাক্য এইভাবে বাক্যাংশ বানিয়ে তারপর দ্বিতীয় বাক্যটি যে কোনো টেন্সকে যে কোনো ধাঁচের বাক্য বানিয়ে আমরা পড়তে পারবো। তাই মিস করবেন না। প্রতিটি নিয়মের আলোকে কমপক্ষে 10 থেকে 20টি করে বাক্য বানিয়ে পড়ুন, ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন 14 নম্বর হচ্ছে যে আমাকে সাহায্য করা এটা আপনার দয়া। আমাকে সাহায্য করা এটা আপনার দয়া। ইট ইজ কাইন্ড অফ ইউ টু হেল্প মি। হ্যাঁ বন্ধুগণ, ইট ইজ কাইন্ড অফ ইউ টু হেল্প মি। আমাকে সাহায্য করা আপনার দয়া। আমাকে আপ্যায়ন করা এটা আপনার দয়া। ইট ইজ কাইন্ড অফ ইউ টু হেল্প মি জায়গায় ফিড মি। আমাকে খাওয়ানো আপনার দয়া। আমাকে টাকা দেওয়া আপনার দয়া। আমাকে পড়ানো আপনার দয়া। আমাকে এগিয়ে নিয়ে যাও আপনার দয়া। আমাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান দেয়, এটা আপনার দয়া। অর্থাৎ যে কোনো কিছু এখানে হতে পারে। তো ইট ইজ কাইন্ড অফ ইউ টু হেল্প দেম, তাদেরকে সাহায্য করে আপনার দয়া। এই জাতীয় আমরা শত শত বাক্য বানিয়ে পড়তে পারবো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বানিয়ে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এখন আসেন, একটি মসজিদ নির্মাণ করাটা আপনার একটি মহান কাজ। It is a great work of you. It is a great work of you to build a mosque. তো এখানে আমরা it is a great work of you to help me to build up a road, to build up a school, college, যে কোনো কিছু বসে বাক্য তৈরি করা যাবে। অর্থাৎ অপরকে সাহায্য করা একটা মহৎ কাজ, অপরকে দয়া করা মহৎ কাজ, অপরকে চাকরি দেওয়া মহৎ কাজ, অপরকে আপ্যায়ন করা মহৎ কাজ, অপরের উপর শিক্ষার উপর টাকা পয়সা ব্যয় করা, এটাও একটা মহৎ কাজ। হ্যাঁ বন্ধুগণ, এখানে এইভাবে বাক্য বানায় পড়তে পারেন। তারপরে ইট ইজ ভেরি ক্রুয়েল অফ ম্যান টু বিট দ্য চিলড্রেন। শিশুদেরকে প্রহার করা এটা একটা মানুষের নিষ্ঠুরতা। অর্থাৎ ইট ইজ ভেরি ক্রুয়েল অফ ম্যান টু বিট দ্য চিলড্রেন। এখানে টু বিটের যে অন্য যে কোনো বাক্যাংশ বসে পড়া যাবে।
তারপর ইট ওয়াজ ফুলিশ অফ ইউর ফাদার নট টু গিভ ইউ মানি, তোমাকে টাকা না দেওয়া তো তোমার বাবার একটা বোকামি, তোমার বাবার একটা কি টাকা দেওয়াতে না দেওয়াতে ছিল তোমার বাবার বোকামি বা একটা বোকামি। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আমরা শত শত বাক্য বানিয়ে পড়তে পারবো ইনশাল্লাহ। চেষ্টা করুন, এইভাবে এগিয়ে যাবেন। তারপর 15 নম্বর আমরা প্যাসিভ এর আলোকে পড়বো। লক্ষ্য করুন, ইট ইজ নোন টু মি দ্যাট, এটা আমার জানা যে, ইট ইজ নোন টু মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। অর্থাৎ ইট ইজ নোন টু মি দ্যাট, এটা আমার জানা যে সে এখানে আসে যায়, সে এখানে থাকে, সে এখানে পড়ায়। এটা আমার জানা যে তিনি একজন শিক্ষক, এটা আমার জানা যে তিনি একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো কিছু হতে পারে। এটা আমার জানা যে সে কাজটি করেছে, এটা আমার জানা যে কি সে কাজটি করেছে। এটা আমার জানা যে আপনি একজন শিক্ষক, এটা আমার জানা যে আপনি একজন শিক্ষক। হ্যাঁ বন্ধুগণ, এখানে হাজার হাজার বাক্য বানিয়ে বসে পড়তে পারবেন, কিন্তু গঠনটা হলো এটা আমার জানা যে, এটা তোমার জানা যে, এটা তার জানা যে। ইট ইজ নোন টু মি, নোন টু ইউ, নোন টু হিম, নোন টু ইউর ফাদার, এটা তোমার বাবার জানা যে আমি একজন শিক্ষক। অর্থাৎ ইট ইজ নোন টু ইউর ফাদার আই এম এ টিচার, এটা তোমার বাবার জানা যে আমি একজন শিক্ষক। এটা সরকার প্রধানের জানা যে আমরা একজন শিক্ষক। ইট ইজ নোন টু দ্য প্রাইম মিনিস্টার দ্যাট উই আর টিচার। এইভাবে মেয়ে স্থলে পৃথিবীর যে কোনো প্রণয়ন বসানো যাবে, তারপর হলো ব্যক্তিবাচক শব্দ বসানো যাবে। এখন আসলে ইট ইজ সেড দ্যাট, এটা বলা যায় যে তুমি আমাকে সাহায্য করবে না, এটা বলা যায় যে তুমি আমাকে সাহায্য করবে না। ইট ইজ সেড দ্যাট, ইট ইজ টোল্ড দ্যাট। এইভাবে আমরা শত শত বাক্য বানায় পড়তে পারবো এই জায়গায় বসে। তারপরে ইট মে বি এক্সপেক্টেড দ্যাট, এটা প্রত্যাশা করা যেতে পারে যে হি উইল কাম টুডে, সে আজকে আসবে। ইট ইজ বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা যেতে পারে যে ইউ আর এ গুড ম্যান, তুমি একজন ভালো লোক। ইউ হেল্প মি, তুমি আমাদের সাহায্য করবে। ইট ইজ থট দ্যাট, এটা মনে করা হয় বা ধরে নেওয়া হয় যে সে একজন ভালো লোক। হি ইজ এ গুড ম্যান। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। আজকে আমরা শিখলাম 13, 14, 15, 16 নিয়ে আমরা আলোচনা করছি। পরবর্তী ক্লাসে আমরা 16, 17 নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা শেষ ভিডিওটি দেখবেন। আর আপনাদেরকে এটি বলবো, আপনারা যদি ইটের ব্যবহার, ইংলিশ ল্যাঙ্গুয়েজের সকল ব্যবহার যদি শিখতে চান, জানতে চান, তাহলে সবগুলো ভিডিও অবশ্যই দেখবেন। ইতিমধ্যে এর ওপর 12টি ভিডিও লেকচার দিয়েছি, প্রতিটা ক্ষেত্রে ভেঙে বুঝিয়ে কিভাবে শত শত নয় হাজার হাজার বাক্য বানিয়ে পড়া যায় সেই সকল কৌশলগুলি। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।